হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে এসেছি। আপুদেরকে একটা কথা বলতেছি, আপু আমি যে ভিডিওগুলি দেখি, যে আপুদের ভিডিওগুলো দেখি, সবার ভিডিওতে আমি লাইক দিয়ে কমেন্টস করি বা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। আপু তোমরাও আমার ভিডিওতে একটু লাইক দিয়ে কমেন্টস করো, কারণ আমার ভিডিওতে ভিউজ কম, লাইক কম, কিন্তু কমেন্টস অনেক বেশি। যাই হোক, তোমাদের যা ইচ্ছে তাই করো, কাউকে তো আর জোর করবো না। এদিকে সকালবেলায় ছাদে গেলাম, দেখে আসি গাছগুলি কীরকম হয়েছে। লাউ গাছ, মনে হচ্ছে বৃষ্টি আসছে এরকম লাউ গাছ ভিজে আছে। কুয়াশার পানি দিয়ে লাউ গাছটা একদম ভেজা ভেজা হয়েছে, অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে সিম গাছ এত উপরে গেছে, সিম ধরলেও পারা যাবে না। ইউটিউবের দিদিদের দেখি গাছের থেকে সিম পেড়ে তারা তরকারি খাচ্ছে, কিন্তু আমরা এখনও গাছের সিম খেতে পারি নাই, আমরা এখনও কিনা সিম খাই। আর সিম গাছ যে উপরে, সিম ধরলেও পারা যাবে না। যাই হোক, মাশাল্লাহ, ফুল যখন এসেছে সিম অবশ্যই হবে। এখন না খেতে পারলেও কিছুদিন পরে সিম হবে ইনশাআল্লাহ। এদিকে সকালবেলা আবার রান্নাবান্না শুরু করে দিলাম। সকালে রান্না করলে সারা দিন ফ্রি ফ্রি মনে হয়, কোনো কাজকর্ম থাকে না। আজকে আমি সব রান্না ভিডিও করতে পারি নাই, শুধু ডাল আর মাংস তরকারিটাই ভিডিও করেছিলাম। এদিকে আমাদের সকালবেলা গ্যাস থাকে না, তাই ইলেকট্রিক চুলায় বসে দিয়েছি। ইলেকট্রিক চুলায় কি এক ঝামেলা, অনেক দেরি হয় রান্নাবান্না, অনেক সমস্যায় পড়ে যাই গ্যাস নিয়ে। আর এই চুলায় আমার রান্না করতে একটুও ভালো লাগে না, গ্যাসে রান্না করে অভ্যস্ত, তাই এই 2200 ওয়াট দিয়ে রান্না করি, তাও আমার মন ভরে না। গ্যাসের চুলার এত পাওয়ার আগুনের বলার বাইরে। এদিকে আজকে ডাল রান্না করেছিলাম, ডালটা ভালোই হয়েছে, মাশাল্লাহ সুন্দর হয়েছে। ধনেপাতা দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসে। এদিকে অল্প একটু মুরগির মাংস নিয়েছিলাম, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। ইলেকট্রিক চুলায় রান্না করি, এত ভাজাভাজি করি না, কোনো রকমভাবে কষিয়ে রান্নাটা সেরে ফেলি। রান্না বান্না শেষ করে আবার মেয়েকে স্কুলে দিতে হবে, স্কুল থেকে নিয়ে আসতে হবে। এই তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যতই কষাই না কেন, এটাতে একটু মশলার গন্ধ গন্ধ আসে, কেন জানি না। গ্যাসের চুলায় রান্না করলে এরকমটা হয় না, এই চুলায় রান্না করলে আমার কাছে একটা কাঁচা গন্ধ আসে কেন। এদিকে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। মাংস রান্না প্রায় আমার শেষ, একদম ভুনা ভুনা করেছি, মাংসতে ঝোল ভালো লাগে না, তাই একদম ভুনা করেছি। মাংস রান্না শেষ, এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। এত কুয়াশা, তারপরেও স্কুলে যাচ্ছি, কারণ ও ফার্স্ট স্কুলে যাচ্ছে, অনেক আনন্দ করতেছে। বাসায় আর কত বসে থাকবে, একদম বোর হয়ে গেছে। আবার স্কুল থেকে আনার পথেও দেখা হলো, তাই একটু ভিডিওতে নিলাম। আমি স্কুল থেকে আনতে আনতে দেখি আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে। স্কুল প্রতিদিন 11টায় ছুটি দেয়, কিন্তু জানুয়ারি মাস তো, তাই 20 মিনিট আগেই ছুটি হয়ে গেছে। হঠাৎ দেখলাম আমার মেয়ে স্কুল থেকে নিজে নিজে চলে আসছে, বলল, মা আমি তো স্কুল থেকে আসতে পারি, তোমার আসতে হবে না। কত পাকামি করে। এইদিকে অনেক দিন পর রোদ উঠল, তাই ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। প্রতিদিন কম্বল ছাদে দেই, গরম করি, গরম কম্বল শরীরে দিলে অনেক আরাম লাগে দুপুরবেলা ঘুমালে, তাই প্রতিদিন কম্বলগুলো ছাদে দিয়ে রাখি, যাতে দুপুরবেলা একটু গরম গরম কম্বল দিয়ে শুতে পারি। এদিকে ছোট মেয়েটা ছাদে অনেক খেলাধুলা করছিল, ছাদে আসলে ও অনেক খুশি হয়, কিন্তু পড়ার চান্স অনেক বেশি, কারণ আমাদের ছাদে রেলিং নেই।
ছাদে আসলে ছাদ থেকে আর নামতে চায় না। অনেক দিন শৈত্যপ্রবাহ ছিল, প্রায় 3-4 দিন আমরা কেউই ছাদে আসিনি। 3-4 দিন পরে ছাদে আসলাম, তো তাই অনেক আনন্দ করতেছে। অনেক দিন পর ছাদে আসছে। যেমনই হোক, রোদ তো রোদেই, একটু রোদ উঠলেই অনেক ভালো লাগে, তাপ লাগে শরীরে। এদিকে শরুফা গাছটা দেখছিলাম শরুফা পাকছে কিনা। শরুফা একদমই পাকে নাই। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।